দর্শক সকলকে শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে এই মুহূর্তে আমি নিয়ে এসেছি লতি কচুর জমিতে। এখানে কৃষক লতি কচু রোপণ করছেন। আজ আমি আপনাদেরকে লতি কচু রোপণ পদ্ধতি, লতি কচু রোপণ কৌশল জানাবো। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। কৃষকের এই জমির পরিমাণ হচ্ছে 24 শতাংশ। 24 শতাংশে তার প্রায় 2000 চারা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন বা লম্বা সারিটি। এখান থেকে একটা কচু থেকে আরেকটা কচুর দূরত্ব হচ্ছে 1 হাত, আর প্রস্থে হচ্ছে আপনার 1.5 হাত। লাইনগুলোর দূরত্ব প্রস্থে হচ্ছে 1.5 হাত। কৃষক আজকে কচু এখানে রোপণ করছেন। এখন থেকে 2 মাস পর কচুর লতি উনি সংগ্রহ করতে পারবেন। তারপর যেটা হয় যে রোপণের সময় জমিটা কাদা করে নেওয়া হচ্ছে, কারণ কাদা হলে রোপণ করা সহজ হয়, আর কাদা যখন হবে না সেক্ষেত্রে রোপণ একটু কষ্টসাধ্য হবে। মাটিতে তেমন কিছুই এখন ব্যবহার করা হয় না। যখন গাছগুলো পাতা ছাড়বে সেই সময় মাটিতে খাবার ব্যবহার করা হবে। কৃষক এই চারাগুলো রোপণের আগে অন্য কোনো স্থানে চারাগুলো তৈরি করে নিয়েছিল। দর্শক আপনারা দেখছেন যে কিভাবে লাইন টালা হচ্ছে। উনি একাই আসলে সুতো একটি বাঁশের কাঠিতে বেঁধে এক পাশে দিচ্ছেন, আবার অপর পাশে গিয়ে উনি লাইনটি সোজা করছেন। আপনারা দেখছেন। দর্শকবৃন্দ, কৃষির বাস্তব বিষয়গুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে সময়ের অভাবে প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না। দর্শক সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো লতি কচুর জমি থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।